দপ্তর বন্টন করা হয়েছে এবং আমাকে দেওয়া হয়েছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। আমি সেই দপ্তরেই এখন এসেছি এবং তার সঙ্গে দেওয়া হয়েছে উইমেন অ্যান্ড চাইল্ড। আমি এখান থেকে উইমেন অ্যান্ড চাইল্ড এলাম। তো আজকে বেসিক্যালি এসে বিষয়টি একটু জানার চেষ্টা করছিলাম। এখানে আমাদের 121টি মিউনিসিপ্যালিটি আছে এবং 7টি কর্পোরেশন এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি আছে 3টি এবং বিরাট স্কোপ কাজ করার। আজকে শুধু কলকাতা নয়, তার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে আরবান এরিয়াকে ডেভেলপ করা, তার সাথে সাথে মানুষের পরিষেবা দেওয়া, আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, জল জীবন মিশনের আরবান এরিয়াতে সাপ্লাই, মহিলাদের বিষয়ে অনেকগুলো বিষয় দেখছিলাম। প্রচুর স্কোপ, গঙ্গার যে ডেভেলপমেন্টের কাজ, গঙ্গার তারে তারে তো বিরাট ট্যুরিজম করা যায়, বিরাট ডেভেলপমেন্ট করা যায় গঙ্গাকে নিয়ে, কিন্তু কিছুই হয়নি, সেটাও দেখছিলাম। আজকে মেট্রো প্রজেক্টগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি। সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করবো এবং আজ থেকে আমাদের চিংড়িঘাটা যেটা থমকে দাঁড়িয়েছিল সেটা আজ থেকে চালু করে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। 4টে নতুন নর্থ বেঙ্গলে দার্জিলিংকে নিয়ে আরও 3টে সিটিকে নতুনভাবে ডেভেলপ করা হবে, তো সেটি এর মধ্যে রয়েছে। এবং বিভিন্ন যে ওয়েটল্যান্ড যেগুলো আমরা দেখি, যেটা আমরা দেখলাম বাউ মোমোর ফ্যাক্টরি, ওয়েটল্যান্ডকে বুঝিয়ে আজকে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করে, গোডাউন তৈরি করে এবং প্রায় 30 জন মানুষ ডুবে ছাই হয়ে গেল। সেই ওয়েটল্যান্ড এই দপ্তরে রয়েছে। তো বেসিক্যালি আজকে বোঝার চেষ্টা করছিলাম আর কি কি করতে পারবে। প্রচুর কিছু করার রয়েছে। স্কিল ডেভেলপমেন্টেরও একটা বিষয় রয়েছে, যেটা গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সেটাও এই দপ্তরের রাখবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে। যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। দিদি, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বললেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সেটা কিভাবে মানুষ পাবে বা কিভাবে করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, সেই বিষয়গুলো আজকে আমাদের সবে একটি মিটিং হয়েছে, কিন্তু নিটিগ্রিটিগুলো যেভাবে আমরা করব সেটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। এবং আমরা এটুকু বলেছেন যে 1 জুন থেকে অনেকগুলো বিষয় আমরা কিন্তু চালু করে দেবো। এবার আজকে হচ্ছে 10 তারিখ, সুতরাং হাতে এখন অনেকটা সময় আছে। 1 জুনের মধ্যে যাতে আমরা ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি যা যা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী করেছে, আমরা কিন্তু সেটা দেখব। এবং আগেই বলেছি কোনো ছুটি নেই, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কথা কম কাজ বেশি। 365 days 24/7 কাজ হবে। আমরা অনেক পিছিয়ে আছি। বাংলার মানুষ 50 বছর কিছু পায়নি, কলকাতার মানুষ কিছু পায়নি, কিচ্ছু পায়নি। সুতরাং এত বড় একটি দপ্তর আমাকে দেওয়ার জন্য আমার শীর্ষ নেতৃত্ব এবং আমার মুখ্যমন্ত্রী আদরণীয় শুভেন্দু অধিকারী মহাশয়। দিদি, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভাণ্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাটা হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয়
সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরো আমি একটা হিন্দি নেব। ওটাই মেন প্রশ্ন তো। अभी आधा घंटा पहले माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी महाशय के दायित्व तो हम लोग डिपार्टमेंट बंटन किया है, और मुझे अर्बन डेवलपमेंट एंड म्यूनिसिपल अफेयर्स इसका एक दफ्तर मिला है, और विमेन एंड चाइल्ड इसका एक दफ्तर मिला है। और अभी उधर से आए हैं, नवादा से सीधा दफ्तर में आए हैं थोड़ा समझने के लिए। अभी ये दफ्तर के अंदर में ऑलमोस्ट 121 म्यूनिसिपैलिटी, 7 म्यूनिसिपल कॉर्पोरेशन और 3 इंडस्ट्रियल टाउनशिप अथॉरिटी है, और काम करने का बहुत अपॉर्चुनिटी, कुछ काम नहीं हुआ है। आज लोगों को घर नहीं मिला है, तो आज प्रधानमंत्री आवास योजना अर्बन 2 इसका अंडर में घर देना है। आज स्वच्छ भारत का शौचालय देना, आज पानी का व्यवस्था करना, प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना ये दफ्तर के अंडर में है। आज महिला के लिए प्रोटेक्शन एंड एम्पावरमेंट ऑफ मिशन शक्ति ये डिपार्टमेंट के अंडर में है। मेट्रोज काम पूरा बंद करके रखेंगे आगे वाला सरकार, तो ये मेट्रो का काम इमीडिएटली शुरू करके इसको जल्द से जल्द खत्म करना है। आज ये ब्रिज का, कुछ ब्रिज बनाने का भी योजना इसमें ये दफ्तर के अंडर में आता है। और गंगा, नेशनल गंगा प्लान, गंगा का डेवलपमेंट के लिए कितना कुछ किया जा सकता है, टूरिज्म बोलिए, पानी का ये बोलिए, लेकिन कुछ हुआ नहीं। तो ये इस दफ्तर के अंदर में है। आई एम वेरी एक्साइटेड, इतना कुछ करना है, और जल्द से जल्द हम लोग काम शुरू करेंगे। लक्की भंडार को लेकर पश्चिम बंगाल की जो है वो काफी प्रश्न उठा रही है कि लक्की भंडार से मुख्यमंत्री ने बताया कि जो चल रहा है ये चलता रहेगा, जो आप लोग जो वादा था 3,000 कर दिया है, क्या उसके कुछ अंतर है क्या? जो वादा किया है वो वादा दिखाएंगे। हम लोग भाजपा है, हम लोग मोदी जी के सैनिक हैं, जो एक बार बोल दिए वो वादा निभाना ही है। और हमारे मुख्यमंत्री ऑलरेडी बोल दिए हैं आज कि 1 जून से लक्की भंडार डीबीटी के माध्यम से महिला को दिखाएगा। एक बार आप एक दफ्तर बैठे हैं और साथ में 2 और दफ्तर आपको मिला है, संभालने में ये दफ्तर मिला है, इसके साथ साथ विमेन एंड चाइल्ड दफ्तर मिला है। महिला का यहाँ पर कई घटनाएं पश्चिम बंगाल में आपको महिला के, हम महिलाएं और महिला के लिए प्यार, सेंसिटिवनेस हर समय था, और बच्चों के लिए हम माँ हैं, तो बच्चों के लिए मेरा अलग चिंता रहती है। तो ये दफ्तर माननीय मुख्यमंत्री जी हमको दिए हैं, अर्बन डेवलपमेंट म्यूनिसिपल एज जैसा इतना इम्पोर्टेंट दफ्तर हमको माननीय मुख्यमंत्री जी दिए, इसके लिए बहुत बहुत आभार।